আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার এবারের শীতকালীন আগাম সবজির অলরেডি এটা করলা গাছের অলরেডি এতে তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এর অচিরে এর ফলন হবে। প্রচুর শ্রম দিতে হয়েছে। দেখেন, লেবু গাছগুলোতেও লেবু চলে আসছে, সুন্দর অনেক লেবু আসছে। উল্লা গাছগুলো আবার উঠে যাচ্ছে। টমেটো গাছ রোপণ করছি, টমেটো গাছ চারা। টমেটো গাছগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বড় হবে, লাগেও গেছে গাছগুলো। মূলার শাক, উল্লা, মালভেরি, করসল গাছ বেশিবারই লাগাইছি। গাছটা বেশ সুন্দর হয়েছে। এটা করসল। এটা উশি গাছ। মালভেরি চাল কুমড়া ধরে আছে। পেয়ারা, এই হচ্ছে এক ধরনের কচু গাছ। এর পাতাগুলো খুবই সুন্দর, সুস্বাদু। এটা দুইভাবে খাওয়া যায়, ভর্তা করে এবং ঘন্ট করে। এইটা কলার একটা কলা পড়ছে, এটা কাঁচকলা। এটা হলো আপনার, এটাকে বলা হয় এই গাছটা এবার রোপণ করছি। এটা মশলা জাতীয় গাছ। বিরিয়ানির মধ্যে যে টক জাতীয় ফলটা দেওয়া হয় সেটা আর কি। এই গাছটা নামটা ভুলে যাচ্ছি। এটা আপনার সিম গাছ। এটা হচ্ছে মালবেরি, ছোট চারা, ডাল কেটে দিয়েছিলাম, চারা হয়ে গেছে। সুন্দর প্রসেস। এটা ব্ল্যাকবেরি গাছ। ব্ল্যাকবেরি, এটা হলো থাই মালটা। এটা এবারকার শীতকালীন কদুর গাছ। এটা হচ্ছে আপনার এই ইয়েটা হলো আপনার মাছাটা হচ্ছে আপনি দেখছেন। এটা হলো আপনার শশা, শীতকালীন অগ্রিম শশার গাছ। এটা অবশ্য অতিবৃষ্টিতে এই শশার গাছ গ্রোথ একটু কম হয়েছে। এটা হচ্ছে কদু গাছ। পেঁপে গাছটা প্রচুর পেঁপে আসছিল, কিন্তু পানির কারণে একটু পেঁপে গাছগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্বল গাছ। অগ্রিম কফি লাগাই দিছি। কফি এটা হচ্ছে দারচিনি গাছ। এটা হচ্ছে আপনার যে এক ধরনের পাতা, খুব সুন্দর সেন্ট। এই পাতাগুলো আপনার যে
পোলাওর মধ্যে, চাউলের মধ্যে দিলে পোলাও পোলাও বাসনা হয়। এটা হচ্ছে আপনার তেজপাতা গাছ, পেঁপে গাছ, কদবেল গাছ। এটা হচ্ছে আপনার কদু গাছ, লাউ কদু। বেশ কয়েকটা লাউ কদু গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। এই অল্প দিনের ভিতরে এটা লাউ চলে আসবে। এবার প্রচুর সুপারি হয়েছে, সুপারিগুলো সব বিক্রি করে দিয়েছি। এই অবস্থায় একটা সাগর কলা আজকে অ্যাকচুয়ালি এক কাঁচ হারভেস্ট করলাম, এটা আর এক কাঁচ পড়ছে। সজিনা, সজিনা গাছ, কুল গাছ।